নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত মনে আছে কারো? মঙ্গলক 221 বান্তে আরা 219 পর্যন্ত আল্লাহর 219 সম্যক রাজীব পর্যন্ত রাজি নাকি না সম্যক দৃষ্টি তুমি দিন দাদা কিন্তু বড় কিন্তু সম্যক বাক্য না আদাষ্টাঙ্গিক মার্গর আবার ওই সম্যক কর্মান্ত বুদ্ধিরন্ত হল নাকি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য তারপরে সম্যক কর্মান্ত কি যেন আর এই বেরোপণ আছে আর অন্য সমস্যা নেই দৃষ্টি বড় সমস্যা নেই। সুপ্রিয় বাবু মনে আছে? কারো কি মনে আছে কোন পৃষ্ঠা থেকে পড়বো, কোন থেকে, কোথা থেকে? দাদা আমার কথা নয় অতি সুপ্রিয়ভাবে তো নাই মনে আছে আছে। আচ্ছা আছে 1 মিনিট। গ্রুপের মধ্যে কি একটা ফোড়া ফাটানি হয়েছিল, ওটা দেখলেও মনে পড়তে পারে। হ্যাঁ ওইটা বানতে আর কি, অর্থাৎ সপ্তপদাঙ্গ লাস্ট পর্যন্ত পড়ছিলাম যে, তারপর আসছে যে সপ্তবুদ্ধাঙ্গ কিসের থেকে আসছিল যে? ইয়ার থেকে সপ্তবুদ্ধাঙ্গ এর আগের চ্যাপ্টার ছিল যে 281 পৃষ্ঠা, অধ্যায় 281 পৃষ্ঠায় আর কি। এর আগের মানে আর্যষ্টাঙ্গিক মার্গের আগের ব্যাপার ছিল এটা। আর্যষ্টাঙ্গিক মার্গ আমাদের শুরু হয়েছে যে আবার নতুন করে। 281 পৃষ্ঠায় মনে হয় পড়ছিলাম আর কি একটু করে। সম্যক দৃষ্টি একটু করে পড়া হয়েছিল। সম্যক দৃষ্টি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো। হ্যাঁ, তাইলে আমরা সম্যক দৃষ্টির পরেরটা যাই। শেখ অশেখ সম্পর্কে প্রশ্ন ছিল যে সুকুমার কথা বলছিল। হ্যাঁ, তারপরে সম্যক সংকল্প পড়া হয় নাই না, তাহলে সম্যক সংকল্প পড়ি আমরা। হ্যাঁ, সম্যক সংকল্প ছোট আছে, পড়ে ফেললে ভালো হয়। সুকুমার পড়ো নাকি না? পারেন না দা আর কে পড়তে ইচ্ছুক কিনা? যদি পড়তে ইচ্ছুক হয় তাহলে পরীক্ষা দিব আর কি, সমস্যা নাই। দাদা অনুষ্ঠান নয় নইলে দাদা বরং সম্যক সংকল্প সৎ বা উত্তম সংকল্প ইহা ত্রিবিধ, যথা নিষ্ক্রম্য সংকল্প, অব্যাপদ সংকল্প ও অবিহিংসা সংকল্প। পঞ্চ কামগুণ রূপ রস শব্দ গন্ধ ও স্পর্শ। পরিভোগ সংকল্প ত্যাগ করিয়া বিরাগতা বা নিষ্ক্রম্য প্রাপ্তির সংকল্পের নাম নিষ্ক্রম্য সংকল্প। আচ্ছা, ব্যাপদ সংকল্প বিরত হইয়া মৈত্রী সংকল্প, পরতা অব্যাপদ সংকল্প। বিহিংসা প্রতিবিরত হইয়া করুণা সম্পন্ন হওয়া, আত্মসুখ আত্মমুক্তি সংকল্প প্রাপ্তির নাম অবিহিংসা সংকল্প। এই ত্রিবিধ ভাবে কার্য সাধন বসে মার্গাঙ্গ পূরণ করত মার্গক্ষণে একমাত্র কুশল সংকল্প উৎপন্ন হয়, তাহাই সম্যক সংকল্প।
সম্যক সংকল্প সম্পর্কে আমরা আগেও পড়েছি আমরা। এখানে অল্প কথাতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে, আশা করি সবাই বুঝছেন। যদি কেউ বলেন আবার এটা আলোচনা করা একটু দরকার আছে, তাহলে আমরা একটু করে আলোচনা করে যেতে পারি, নাহলে এর পরেরটা যাই। একটু করে আলোচনা করেন। এখানে প্রথমে আসতেছে যে নৈষ্কর্ম সংকল্প। নৈষ্কর্ম সংকল্পের ব্যাখ্যাতে সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছে যে কি, রূপ রস গন্ধ ও স্পর্শ পরিভোগ সংকল্প পরিত্যাগ বিরাগ বা নৈষ্কর্ম প্রাপ্তির সংকল্পের নাম নৈষ্কর্ম সংকল্প। এই জায়গাটা বুঝতে পারছেন জয়দত্ত বাবু? আমরা আগে যেটা আলোচনা করছিলাম সেখান থেকে আপনি একটু করে বলেন। বান্তে নৈষ্কর্ম সংকল্প আগে আলোচনা করছি যে আসলে এটা তো এরকম ভাবে পুরোপুরি মানা নাই। তো আমি নৈষ্কর্ম সংকল্প বলতে যেটা বুঝি আমরা, বা আমি যেটা মানে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে কি, আমরা বর্তমানে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলমগুলো উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, এটাকে যথাভূত জানা বলতে এখানে এটার অনিত্য দুঃখ অনাত্মাগুলাকে এগুলোকে ভালো করে জানা, যে সংকল্প সম্মুখ দৃষ্টির মাধ্যমে, তারপর এগুলা আপনি একটু বললে ভালো হবে, আমি বলতে পারতেছি না। সুকন বাবু বলেন একটু। এটা এবং তত্ত্বাৎ পঞ্চকামগুণ বলছে তো এখানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পঞ্চকামগুণ উৎপন্ন হবে আর কি। এই পঞ্চকামগুণ উৎপন্ন হওয়ার মাধ্যমে বানতে আর কি, অর্থাৎ যথার্থ চিন্তা, অর্থাৎ একদম সংকল্প ভাবে অনিত্যর মাধ্যমে দেখতে হবে, অনিত্য দুঃখ অনাত্মার মাধ্যমে, অর্থাৎ বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ দ্বারা দুঃখ মুক্তির জন্য সঠিকভাবে যে পরিচালনার সংকল্পবদ্ধ হওয়া কি মানে যে সম্যক সংকল্প, মানে অর্থাৎ এভাবে চিন্তা করতে পারি। যাই হোক, অনেক খুব গভীরের থেকে আপনারা কথা বলতেছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা খুব ভালো। একটা কথা অ্যাড করি। হ্যাঁ, করেন। সেটা হচ্ছে কি, আমরা এই যে নৈষ্কর্ম সংকল্পটা করতেছি, এটা নৈষ্কর্ম সংকল্প নাকি পূরণ করতে, আমি অনেকটা দেখায় শুনছিলাম, এটা পূরণ করতে পারলে আমার মানে ইহ জন্মে না হলেও ভবিষ্যৎ জন্মে এই যে আমাদের যে এই সংকল্পটা হলে আমাদের মধ্যে এই যে লোভ দেশ মোহ যে ক্ষয়ের বিষয় বা বৈরাগ্য জীবন, এটা উৎপন্ন হওয়া মানে সম্ভব, এটার মাধ্যমে দুঃখ মুক্তি হবে আর কি। হ্যাঁ, অরহত হওয়ার জন্য দশ পারমি পূরণ করতে হবে, এটা কোনো ভুল নাই, এটা অবশ্যই করতে হবে, প্রত্যেককেই করতে হবে। তো দশ পারমির মধ্যে কিন্তু এটা একটা পারমি, নৈষ্কর্ম পারমি, কিন্তু ওটা ওই দিক থেকেও কিন্তু এটা একটা। আচ্ছা, এটাতেও ক্রমিক আছে। আমি হুট করে চাইলেই যে ওই একেবারে নিষ্কাম হয়ে বসে থাকতে পারবো এটা না, এটা কিন্তু নিষ্কাম হওয়ার জন্য সংকল্পবদ্ধ হওয়া, এবং সেই সংকল্পবদ্ধ হয়েই শুধু আমি সংকল্পই করে থাকলাম, কিন্তু সংকল্প করা শুরু করি নাই, সংকল্পের কার্যসূচি শুরু করি নাই, এমন হলেও হবে না, শুরু করতে হবে। এবং ক্রমান্বয়ে এটার শেষ পর্যায়ে হচ্ছে যে একেবারে বিরাগ এর চরম স্থানে অবস্থান করা, বিরাগ
অর্থাৎ রাগবিহীন। রাগ মানে হচ্ছে যে লোভবিহীন বা তৃষ্ণাবিহীন হওয়া। কোথায় কোথায় তৃষ্ণাবিহীন হওয়া? নাম এবং রূপে তৃষ্ণাবিহীন হওয়া, নাম এবং রূপে অনাসক্ত হওয়া, নাম এবং রূপে বিরাগী হওয়া, বৈরাগী হওয়া। বৈরাগী বলি না আমরা? পুরোনো দিনে বৈরাগী বলতাম যে, কেন বৈরাগী বলেছে? উনি পঞ্চকামগুণে বিরাগী, এই জন্য। ওই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারতাম না, এমনি আবার বৈরাগী এমনি বলতাম যে বৈরাগী যারা বলতাম যে আর কি না। ভিক্ষু শ্রমণ যারা হয়। না, ভিক্ষু শ্রমণ না, আমাদের গ্রামে ভিক্ষু শ্রমণকে বলতো না বৈরাগী। বৈরাগী এখানে কতগুলো ইয়া থাকতো, এখানে থাকতো, তারপরে চুলও নেড়া করে রাখতো এবং পাশাপাশি তাদের হলুদ কাপড়ও পরতো। ওদেরকে আমরা বৈরাগী বলতাম। যে বৈরাগী মানে হচ্ছে তারা পঞ্চকামগুণে বিরাগী, বিরাগ থাকার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা। এবার আমি আরো একটু সহজ করার জন্য একটা আলোচনা উত্থাপন করতেছি। যেমন বিরাগী, তাই বলে এখানে ভোগ পরিত্যাগের কথা বলা হয়েছে। আমার তো ভাত খেতে হবে, আমার তো কাপড় গায়ে দিতে হবে, আমার তো ঘরে থাকতে হবে। তাহলে এগুলোকে কিভাবে আমি, এটা কিভাবে বিরাগ হলো, বা এটাতে কিভাবে আমি বিরাগ করব? সহজ। হ্যাঁ, এটা বলেন। এখানে সহজ হচ্ছে বলতে, আমরা যেগুলো করতেছি ওটার মধ্যে আসক্তি পরায়ণ না হয়ে করতে হবে। আমরা যে খাবার খাচ্ছি ওই খাবারের মধ্যে আমি আসক্তি পরায়ণ হই। আমার যদি ওই চিন্তাটুকু আসে যে এই খাবার খেয়ে আমি শরীরটাকে আমি রক্ষা করব, এবং পাশাপাশি এই শরীরের এই রক্ষা হলে আমার মানে নৈর্বাণিক সংকল্প যেটা আছে ওইরকম সংকল্প বিদ্যমান থাকতে হবে। আর এখানে একটা কথা হচ্ছে, আমরা যে সংকল্প কথা বলতেছি এই সংকল্পটা আসলে সম্মুখ হতে হলে আমাদের মধ্যে এটার মধ্যে আচরণ, অনুশীলন, ধারণ এগুলো থাকতে হবে। এটা যত বেশি আচরণ করা হবে ওই সংকল্পটা ততটুকু দৃঢ় হবে। যত বেশি করা তত বেশি দৃঢ় হবে। এটা দৃঢ় হতে হতে ওই পর্যায়ে গেলে তখন এখান থেকে আমরা মুক্তির দিকে অগ্রসর হতে পারবো। আপনি যেটা বলছেন একটু আগে আপনার গভীর বলছিলাম। হ্যাঁ, সেটাই। তারপরে এই খাবার যে খাচ্ছি, এই খাবারকে বিবিধভাবে ভোগ মুক্ত করা যায় বা খাবারের প্রতি অনাসক্তি উৎপন্ন করা যায় বিবিধভাবে। হ্যাঁ, কি কি সেই বিবিধের মধ্যে এক হচ্ছে যে খাদ্যের অদ্যপান্ত দেখার মাধ্যমে, যেটা আমরা প্রত্যবেক্ষণ দেশনা করার দিনে আমরা আলোচনা করেছিলাম। পাটিসাংখ্যা দেশনা করছিলাম না একবার? এই পাটিসাংখ্যার মধ্যে আমরা সবিস্তারে এটা জেনেছি, মনে আছে? পাটিসাংখ্যার মধ্যে A to Z পর্যন্ত আছে একদম, মানে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যারা প্রকৃতপক্ষে এই পাটিসাংখ্যা বলে পাটিসাংখ্যার ভাব অর্থ চিন্তন করতে করতে যারা খায়, তারা সত্যি সত্যি তাদের খাবারে ভোগ হবে না, খাবারে তারা বিরাগী, খাবারে তারা বৈরাগী। অর্থাৎ তিনি নিষ্কাম সংকল্প পরিপূর্ণকারী ব্যক্তিত্ব। একটা দিলে আর সবগুলো সমান। আমাদের ব্যবহারের 4টেই আছে: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, এগুলো। সুতরাং একটা দিয়ে আপনারা সবগুলো বাকিগুলো বুঝে গেছেন। এগুলোর প্রতি বিরাগী হওয়ার সংকল্প গ্রহণ করা এবং বিরাগী হয়ে চলাই হচ্ছে যে মূলত নৈষ্কর্ম সংকল্প একটা। আরো এর সঙ্গে কি আছে? নৈষ্কর্ম সংকল্পের পরে আছে যে অব্যাপাদ সংকল্প। অব্যাপাদ সংকল্প সম্পর্কে উপাসক বলেন। আচ্ছা, লেখা আছে, এটা আগে পড়েন এই জায়গা যেটা লেখা আছে। ব্যাপাদ সংকল্প বিরত হইয়া মৈত্রী সংকল্প পরতা অব্যাপদ সংকল্প। এখানে ব্যাপদরা কি? ব্যাপাদ হচ্ছে কি আমাদের মধ্যে
কি বলা হয় এটা, চঞ্চল না, চঞ্চল নাকি না, মৈত্রীর বিপরীত। মৈত্রীর বিপরীত হচ্ছে যে ব্যাপাদ। অমৈত্রী আর কি, ব্যাপাদ মানে হচ্ছে অমৈত্রী। মানে এটাকে বলতে আর কি হিংসা, কি বলা হয়, হিংসা, হিংসা, হিংসা। না, হিংসা মানে অহিংসা না বানতে, এটা ব্যাপাদ হচ্ছে যে হিংসা, এটা মৈত্রীর বিপরীত ভাবে চিন্তা করেন। হিংসা হতো, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মৈত্রীর বিপরীত হচ্ছে হিংসা, হ্যাঁ। তাইলে এই আপনি হিংসা বর্জন করা এবং মৈত্রী সংকল্পপন্ন হওয়া, এটা হচ্ছে যে এই সম্যক সংকল্প, সম্যক সংকল্প। হ্যাঁ, আচ্ছা, এই মৈত্রী স্থাপন করার জন্য আমরা বৈজ্ঞানিক কিছু কথা বলেছিলাম, বিজ্ঞানসম্মত ভাবে, মানে বাধ্যগত আপনাকে মৈত্রীতে থাকতে হবে, এরকম কিছু কথা আমরা আলোচনা করেছিলাম পূর্বে, মনে আছে আপনাদের সবার? মানে আমার বাধ্যগত মৈত্রীতে থাকতে হবে, এটা বাধ্যগত বিষয়, এটা পঞ্চশীলের অন্যতম শীল। মৈত্রীটা পঞ্চশীল অপরিহার্য সর্বজীবের জন্য, সর্বপ্রাণীর জন্য, সর্বমানুষের জন্য অপরিহার্য, এবং এটা শীল বলে পালন করতে হবে তেমন না। এটা আমরা বেঁচে থাকতে হলে, পৃথিবীতে আমরা যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই নীতি অনুসরণ করতেই হবে, এবং এটার অদ্যপান্ত যদি কেউ বুঝে, তাহলে এটা অবশ্যম্বী। হ্যাঁ, পৃথিবীর ভারসাম্য রক্ষা করা, আমাদেরকে বাঁচিয়ে রাখা। আমি যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই মৈত্রীপরায়ণ হওয়া বাঞ্ছনীয়। এটা বুদ্ধের শীল বলে কথা নয়, আর এটা বুদ্ধ প্রজ্ঞাপ্ত বলে আমরা এখন করতেছি। এই জাগতিক নিয়ম এটা পূর্ব থেকে প্রচলিত ছিল। বুদ্ধ এটাকে জ্ঞান গম্ভীর করেছেন, বিষয়টাকে এটাতে জ্ঞান প্রয়োগ করেছেন। এই বিষয়টা এইভাবে তোমরা ভঙ্গ করলে এইভাবে তোমাদের শাস্তিগুলো পেতে হবে। আচ্ছা, এটাতে আমরা কিছু করেছিলাম, কিছু কথা সবাই মানি, যাতে বাধ্য হই আমরা, মানে এই বিষয়টা জানলে শুনলে আমরা বাধ্য, মৈত্রী দিতে বাধ্য। কিরকম সেটা? আত্মানাং সে পিয়াং জায়াং রাক্ষিয়াতাং সুরাক্ষিতাং তিন্নাময় তারাং ইয়ামাং পাটিজাজ্ঞেয় পাণ্ডিত। খুব সুন্দর একটা ধর্মপদের গাথা, অসাধারণ, বুঝছেন? আমরা প্রত্যেকেই স্বার্থপর এবং আত্মত্ববাদী মানুষ, আমরা আত্মত্ববাদী প্রাণী। আমরা কতক্ষণ? সেটা অরহত্য মার্গ পর্যন্ত, সাধারণ কোনো কথা না। অতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে স্বার্থপরতা বিদ্যমান প্রত্যেকের কাছে। আমরা প্রত্যেকে কথা বলি যেগুলো আমাদের স্বার্থ ছাড়া কথা বলি না। তাকাই যে এগুলো আমাদের স্বার্থ ছাড়া আমরা তাকাই না। শুনে যে আমাদের স্বার্থ ছাড়া শুনি না। কোনো জায়গায় ধরে যে এগুলো আমাদের স্বার্থ ছাড়া ধরি না। প্রত্যেকটা জায়গাতে আমরা স্বার্থ নিয়েই কিন্তু করি। এটা কতক্ষণ? একদম অরহত মার্গ পর্যন্ত। হ্যাঁ, তবে প্রভেদ আছে। একেবারে যারা পৃথকজন, অন্ধ পৃথকজন, তাদের বেলায় একটু ডিফারেন্স। যারা কল্যাণ পৃথকজন, তাদের বেলায় আর একটু প্রভেদ আছে। যারা শ্রোতাপত্তি মার্গ লাভী, তাদের বেলা একরকম, শ্রোতাপত্তি ফল লাভী, এভাবে ক্রমান্বয়ে অরহৎ মার্গ লাভী পর্যন্ত এরকম প্রভেদ রয়েছে। অরহৎ ফলের মধ্যে গিয়ে আর কি নাই, এই স্বার্থপরতা নাই। এর আগ পর্যন্ত তার মানে আমরা প্রত্যেকেই যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছি আমরা।
এটা কিন্তু আমরা যদিও বা বলি যে না আমরা চাচা জায়গায় আমি নিঃস্বার্থবাদী, এটা আমি প্রমাণ করতে চাই কথার মাধ্যমে, বলার মাধ্যমে এমনি প্রমাণ করতে চাই যে, কিন্তু আন্তরিকভাবে প্রত্যেকে আমরা এটাকে দারুণভাবে ধরে রেখেছি। হ্যাঁ, কেউ চেষ্টা করি আমরা এটাকে ছেড়ে দেওয়ার। হ্যাঁ, যে যতটা ছাড়ি ততটা সুখী। হ্যাঁ, যে যতটা বেশি দূরি ততটা আমরা দুঃখী। এটা স্বাভাবিক। তো এবার ধরবো ছাড়বো এটা আমাদের ব্যক্তিগত বুঝে শুনে। আচ্ছা, আত্মানাং সে পিয়াং জায়াং, অর্থাৎ এই যে আমরা নিজেকে যেভাবে আমরা আত্মত্বভাবে ভাবি, আত্মত্ব মনে করি, বুদ্ধও সেই তালে সুর মিলিয়ে বলতেছেন, যারা এভাবে নিজেকে আত্ম মনে করে, প্রিয় মনে করে, ভালো মনে করে, ভালোবাসে, নিজেকে যারা প্রিয় মনে করে, প্রিয়বাসে, ভালোবাসে, তাদের উচিত দিনের, অর্থাৎ আমাদের ২৪ ঘন্টায় একদিন এক রাত না, এই সময়ের মধ্যে এই সময়কে ৩ ভাগ করে ১ ভাগ তিনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা সংকল্প পরায়ণ হবেন। সুরক্ষিত রাখার জন্য একটা প্রযত্ন পরায়ণ হবেন এবং সুরক্ষিত রাখবেন। এই ২৪কে ৩ দিয়ে ভাগ করে আর ৩। এটা করলে সে ক্রমান্বয়ে বাকি এই ৮ ঘন্টার শক্তি এত বেশি প্রবল যে ওই ৮ ঘন্টা, ওই বাকি ১৬ ঘন্টাও মঙ্গলক, ওই বাকি ১৬ ঘন্টাও কি করবে? নিজেকে সেভাবে শক্তিশালী করে তুলবে এবং সেই ১৬ ঘন্টাও সে রিকভার করতে পারবে। ওই শক্তির কারণে এটা অনেক শক্তিশালী বিদায়। হ্যাঁ, এটা অনেক শক্তিশালী। সারাদিন যেগুলো করেন এগুলো এত জ্ঞানত থাকে না। কিন্তু এই সংযমের সময়টা কিন্তু অত্যন্ত শক্তিশালী। সেটা আপনারা খেয়াল করতে পারতেছেন এই ১ ঘন্টাকে বিচার করে। এই ১ ঘন্টা আমাদের সারাদিনকে কিভাবে রিকভার দেয়। হ্যাঁ, এই ১ ঘন্টা পড়াশোনা আমাদের কিভাবে পুরা দিনের যে রিকভারি দেয়। হ্যাঁ, সারাদিন আমরা কিভাবে সংসারের অমুক লাগে, সমুক লাগে, এই লাগে, সেই লাগে, সংসার ওটা আমার, ওটা আমার, ওটা আমার, কত কিছু আমার করতে, করতে নানা কিছু। হ্যাঁ, ওতে আমাদের দারুণভাবে হৃদয় ব্যথাগ্রস্ত হয়ে থাকে। কিন্তু এটা যখন পড়ি আমাদের হৃদয়ের যে ইয়েগুলো আছে, জমাটকৃত বন্ধনগুলো আছে, এগুলো লুজ হয়ে যায়। মানুষ একটাকে বাঁধে রাখলে কিরকম কষ্ট পায়, আর এটা যদি একটু লুজ করে দেয় কেউ, হ্যাঁ, তাহলে কিরকম আরাম লাগে। এটা পড়লে মাত্র, এই পরিবর্তে জ্ঞান শিক্ষা করা মাত্র বন্ধনগুলো লুজ হয়ে যায়। এই স্বস্তি যে পায় মানুষ কেন পায়? এই বন্ধন একটু করে ছুটে যায়। ছুটে গেলে মাত্র আপনি স্বস্তি পাবেন, আরাম পাবেন, একটু খোলামেলা একটু ডিল ডাল লাগবে, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, যারা এভাবে নিজেকে আত্ম মনে করে, প্রিয় মনে করে, তারা নিজেকে এই ৩ সময়ের ৩ ভাগকে ১ ভাগ করে সংযমী রাখেন এবং জীবনকে একটা নির্দিষ্ট যার মতো করে একটা আছে, মানে কতদিন বাঁচবে এরকম একটা আইডিয়া প্রত্যেকের আছে। যারা খুবই হিংসুটে, লোভী প্রকৃতির এবং মোহচরিত বেশি যারা, তারা একটা নিজে ভেবে নিতে পারে আমি কতদিন আর বাঁচবো। যারা অতিরিক্ত পেটুক, অতিরিক্ত খাবার প্রিয়, তারাও বোঝে নেন আমার ঠেলে মুচড়ে আমি কতদিন বাঁচবো। যার মতো করে একটা মানে আয়ু নির্ধারণ করে নেবেন। আমি হয়তো ৮০ বছর বাঁচতে পারবো, আমি হয়তো ৯০ বছর বাঁচতে পারবো, আমি হয়তো ১০০ বছর বাঁচতে পারবো। যার যেটা মানে শারীরিক কন্ডিশন অনুযায়ী। এর মধ্যে তো অ্যাক্সিডেন্ট তো আছেই। এটা ছাড়াও নির্দিষ্ট একটা মানে আপনি ভেবে নেবেন। মনে করেন ৮০ আপনি চিন্তা করলেন, ৮০ থেকে এখন আপনার বয়স ৭০ হয়ে গেছে, আর আছে ১০। তাইলে আপনাকে বয়সকে ৩ ভাগ করতে বলেছে। ৮০ কে আপনি ৩ ভাগ করবেন বা ৯০ কে আপনি ৩ ভাগ করবেন। ৩ ভাগ করলে ৩০ পড়ছে। ২ ভাগ আপনি যেন তেনভাবে কাটিয়েছেন এর আগেরগুলো। এই ৩০ কে একেবারে শুদ্ধ সাঙ্গ পবিত্রময় জীবনযাপন করার জন্য বলেছেন। কাদেরকে? যারা আত্মানাংসে পিয়াং জায়াং, এভাবে নিজেকে আত্মত্ব মনে করে, নিজেকে বেশি ভালোবাসে, নিজেকে বেশি পছন্দ করে, নিজেকে খুব নিংড়ে অবস্থান করতে চায়, তারা এভাবে করবেন। মানে নিজেকে সুরক্ষা করবেন। জীবনকে ৩ ভাগ করে ১ ভাগের পুরো সময়টা রাখবেন যে ওভাবে নিজেকে সময় দেওয়ার জন্য। আর বাকি ৬০ বছর মনে করেন এগুলো আপনি ফ্যামিলির জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, অমুকের জন্য, সমুকের জন্য, সবার জন্য করবেন। ঠিক আছে? হ্যাঁ, বাকি সময়টা কিন্তু একান্তই নিজের জন্য রাখতে হবে। কেন? ওই যে স্বার্থপর। আমরা অনেক সময় সেই স্বার্থপরতার বিষয়টা ভালো করে বুঝি না। লাস্টে গিয়েও মানে নিজের স্বার্থ নিজে ঠিক রাখতে আর
পারি না, সবসময় ফরা স্বার্থের মধ্যে দৌড়াতে থাকি আমরা। হ্যাঁ, এই তো সে পর্যন্ত দেখতেছি যে নিজের কোনো স্বার্থের কোনো ব্যাপার নাই, সবসময় ফরা স্বার্থে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এভাবে সুরক্ষিত রাখবেন। আত্মানাংসি পিয়াংজেং রাখে আতাং সুরক্ষিতং তিন্নামায়া তারাংয়ামাং পাটিজাগ্গইয়া পাণ্ডিততি। একদম জাগ্রত, প্রতি জাগ্রত করে থাকার জন্য বলেছেন। কি জাগ্রত থাকা? অর্থাৎ জাগ্রতর চরম সীমা হচ্ছে যে সবসময় নাম রূপের অনিত্যতা, দুঃখতা, অনাত্মতা দেখে অবস্থান করা হচ্ছে যে পাটিজাগ্গইয়ার চরম পন্থা, চরম উপায় এটা। আচ্ছা, কি কথা যেন বলতেছিলাম আমরা? কিসের কথা বলতে গিয়ে এখানে আসলাম যে? মৈত্রীর কথা। হ্যাঁ, তাহলে আমি যদি নিজেকে ভালো রাখতে চাই, এই কথা থেকে এখানে আসছি যে আমি নিজেকে যদি ভালো রাখতে চাই, নিজেকে যদি ভালোবাসি, তাহলে আমরা দেখতেছি যে আমরা একা একা থাকতে পারি না। আমি একটা কথা আপনাদের সঙ্গে প্রায় সময় শেয়ার করি, পৃথিবীর আদি ধর্ম সৃষ্টি করেছেন মানুষেরা। ধর্ম বলতে এই ক্ষেত্রে আমাদের এই ধর্মের কথা বলছি না। ধর্ম বলতে মানুষ বেঁচে থাকার ধর্ম, মানুষের কল্যাণকর অবস্থার কথা, ওটাকেই এই ক্ষেত্রে আমি ধর্ম বলতেছি, বুঝছেন? একটা নীতি, একটা নিয়ম, এই বিষয়টাকে এই মুহূর্তে আমি ধর্ম বলতেছি। হ্যাঁ, ওই ধর্মটা সৃষ্টি করেছেন যে ওই ন্যায় নীতিটা সৃষ্টি করেছেন, এমনি কোনো ঈশ্বর বা খোদা, কোনো গড, কোনো ধর্ম প্রবক্তা কিন্তু করে নাই। কে করেছে এটা? মানুষে করেছে। কেন করেছে? বাঁচার তাগিদে। মানুষ তখন একাকী বিচরণ করত। কেন? আমাদের স্বামীর সংস্কার একরকম, স্ত্রী সংস্কার একরকম, পুত্র সংস্কার একরকম, কন্যা সংস্কার একরকম, এক একজনের সংস্কার এক এক রকম। এই সংস্কারগুলোকে মিলিয়ে মিশিয়ে থাকা এটা কোনো চারটিখানি ব্যাপার না। আমি প্রায় সময় কথাগুলো বলি। এটার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেই আমাদেরকে এই বিষয়টার মধ্যে থাকতে হয়। নাহলে কিন্তু থাকা যায় না। কারণ এক একজনের এক এক রকমের স্বভাব। এখন তো সংস্কার পড়েছেন আপনারা, নিশ্চয়ই বুঝতেছেন আমাদের স্বভাব সংস্কারের বৈষম্য হলে কি রকম হতে পারে। কিন্তু তারপরেও আমরা এটা জিম কেটে আমাদের সবকিছু সহ্য করতে হয়। সহ্য করি আমরা। কিসের তাগিদে? বাঁচার তাগিদে করি যে, বুঝছেন? এটা একসময় মানুষের সহ্য করত না। না করে একদম বিস্তীর্ণভাবে একাকী বিচরণ করত। তো করতে গিয়ে তাদেরকে বাঘে খেয়ে ফেলত, ভাল্লুকে খেয়ে ফেলত, সিংহ খেয়ে ফেলত, এবং বড় বড় বন্য প্রাণীরাও তাদেরকে নানাভাবে না খাইলেও আহত করত। হাতিরা মেরে ফেলত, ফিঁসে ফেলত। এইভাবে নানা ধরনের, এবং অসুখ বিসুখ হইলে নিজে নিজেও মরে যাইতেন। এইগুলো থেকে বাঁচার জন্য মানুষ তখন চিন্তা করলো, না, আমরা এইভাবে থাকলে আমরা বাঁচবো না। বাঁচতে হলে আমাদের একে অপরের নানা ধরনের গ্লানি সমস্যা আছেই, এগুলোকে মোকাবেলা করে তারপর আমরা মানুষরা অন্তত মিলেমিশে থাকতে হবে। থাকলে আমরা বেঁচে থাকবো। বাঁচতে চাইলে এই সমাজবদ্ধ হয়ে থাকার এবং একে অপরকে সেবা করার, অসুখ হইলে তুমি আমাকে সেবা করবা, আমি তোমাকে সেবা করব। হ্যাঁ, এটা মৈত্রী। এবং তুমি কিছু যদি ধান ফলাও, আমি তাহলে কলা ফলাবো, আমি তোমাকে কলা দেবো, তুমি আমাকে ধান দিবা। এই যে একটা মৈত্রী সম্পর্ক, তখন থেকে এটা নিজেরা শুরু করেছে। তুমি কুশাল চাষ করলে আমি এখানে নারিকেল চাষ করবো, আমি তোমাকে নারিকেল দিব, প্রয়োজনে তুমি আমাকে দিবা। এইভাবে বিনিময়ের একটা, একে অপরের বিনিময়ের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা মৈত্রী। হ্যাঁ, আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে দিবা, এই দেওয়া নেওয়ার মধ্যেই এই পুরো বিষয়টা। আমরা এখন যা যা কিছু করতেছি প্রত্যেকটা কিছু দেওয়া নেওয়ার ব্যাপার, এখানে প্রত্যেকটা মৈত্রীর ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে মৈত্রী আছে। আপনি দেখেন, রন্ধে রন্ধে দেখেন, মৈত্রী ছাড়া কোনো জায়গাতে নাই। আমি যদি বলি আমি তোমাকে উপকার করব না আজকে থেকে, আমার মতো এই সিদ্ধান্ত যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি গ্রহণ করে ফেলে একই মুহূর্তে, এট এ টাইম, এর পরের ক্ষণে সবাই মরা। একই সময়, মানে ভাবুন, চিন্তা করুন যে আমি এই মুহূর্ত থেকে কাউকে উপকার করব না। এই আপনার মতো সেম সিদ্ধান্ত যদি সবাই নিয়ে ফেলে, তাহলে এর পরের মুহূর্তে আমরা সবাই মরা। ভেবে দেখেন তো, এই যে আমরা এখন লাইটের মধ্যে বসে আছি, ও বলবে যে আমি এখন লাইট বন্ধ করে দেবো। যারা এটা করতেছে কাজ, হ্যাঁ, এভাবে আমাদের প্রত্যেকটা কিছু, খাওয়া বলুন, দাওয়া বলুন, যাবতীয় A to Z সারাদিনের কার্যক্রম, সারা মাসের কার্যক্রম, এগুলো কারো না কারো হাতে নিবদ্ধ না? কারো না কারো হস্ত বাহু বলে এগুলো চলতেছে না?
আমরা কি নিজেরা নিজেরা কোনো কিছু এগুলো করতেছি? আমি করতেছি শুধু একটা কাজ, কিন্তু বাকি কাজ এগুলো কেউ না কেউ কোনো না কোনো ভাবে করতেছে। আমাদের সাথে তাইলে প্রকৃতি অস্ত। হ্যাঁ, সঙ্গে প্রকৃতিরও বিশাল একটা দান আমরা পাচ্ছি। হ্যাঁ, তো সুতরাং এইভাবে চিন্তা করলে আমরা কিভাবে প্রত্যেকের প্রতি এত বেশি ঋণী, এটা ভেবে আপনি কুল করতে পারবেন না। তখন অহংকার, অহমিকা ধুলায় মিশে যাবে। আরে ও রাজা হয়ে অহংকার করে। সবাই রাজা বলে ডাকে বা রাজা বলে স্বীকৃতি দিয়েছে বলে সে রাজা যে। তাহলে সকলের একটু এই রাজাসন দান করা এটা সকলের দান না? এভাবে যদি কখনো রাজা যদি চিন্তা করে, রাজা তখন হতভম্ব হয়ে যাবে। আরে আমার কিসের এখানে রাজত্ব? আমার তো এগুলো সকলের দান এটা। সকলের দানে আমি রাজা। সকলে ট্যাক্স দেয় বলে, সকলে কর দেয় বলে সে রাজা। কর না দিলে তার কোনো রাজত্ব আছে? এভাবে আমরা প্রত্যেকটা যার অবস্থান থেকে প্রত্যেকে আমরা ভিখারি, প্রত্যেকে আমরা মহা ঋণী। এই ঋণের কথা চিন্তা করলে, সকলের ত্যাগের কথা চিন্তা করলে অটোমেটিকভাবে নিজেকে এখানে হারিয়ে ফেলে, নিজেকে মহা ইয়ার মতো করে, অপরাধীর মতো করে দেখে। হায়রে আমি সবার থেকে খেয়ে শুধু, আচ্ছা আমি দিচ্ছি তো শুধু এইটুকু, কিন্তু খাচ্ছি বিশাল করে মানুষের। দিচ্ছি কতটুকু দিচ্ছি আমরা দেখেন তো, কতটুকু দিচ্ছি আমরা? দিচ্ছি এইটুকু, কিন্তু খাচ্ছি বিশাল। সারা জীবন যা খেয়ে আসছি সবগুলো মা মাসি থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলের অল্প দানে আমাদের পুরো অবস্থা। হ্যাঁ, এই পর্যন্ত বেঁচে থাকা, এটা চিন্তা করলে মাত্র আপনি মৈত্রীপরায়ণ হওয়া ছাড়া কোনো গতি নাই। এভাবে মৈত্রীপরায়ণ হওয়া ছাড়া কোনো গতি নেই, বুঝছেন? সুতরাং এই মৈত্রীকে এভাবে শিক্ষা করতে হবে, আরো বহুভাবে বিশদ এবং ব্যাপক রূপে। মৈত্রী সংকল্প স্থাপন করার নামই হচ্ছে যে সম্যক সংকল্প। এইভাবে না হলে ওইভাবে না হলে ওইভাবে আমি মৈত্রীতে নিজেকে উপস্থাপিত করতে হবেই, করবই। এইভাবে সংকল্প গ্রহণ করার নাম হচ্ছে সম্যক সংকল্প। সুপ্রিয় বাবু, বুঝতে পারছেন আশা করি। আপনার জন্য এগুলো এত বিস্তার করে আলোচনা করতেছি। আমরা সম্যক সংকল্প নিয়ে অনেক আলোচনা করেছি অতীতেও, 2-3 বা 4 বার। বুঝতে পেরেছেন আপনি? বুঝতে পারছি। তারপরে উপাসক এরপর একটা বিহিংসা, অবিহিংসার সংকল্প। বিহিংসা প্রতিবিরত হইয়া করুণা সম্পন্ন হওয়া। এটা হচ্ছে হিংসা, ঠিক আছে? এটা করুণার বিপরীত। করুণার বিপরীত। করুণা কাকে বলে? করুণা আমরা চিনি তো। করুণা কি? করুণা করা বলতে কারো বিপদ বা ইয়ে দেখলে, ওইটাই তো। হ্যাঁ, বলে। কারো বিপদ দেখলে মানে ওনাকে করুণা করা বা ওনার বিপদে পড়ছে ওনাকে সহযোগিতা করা। তারপরে এরকম অনেক অনেক উদাহরণ আছে তোমার। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর বলেছেন। প্রথম হচ্ছে কেউ বিপদে পড়েছে, ওমা ক্যাঙ্গুরু কষ্ট পারিতে, এটা আমার করুণা চিত্ত থেকে উৎপন্ন হয়েছে কথাটা। আমি সাহায্য করি না করি এটা পরের কথা, কিন্তু ওটা উৎপন্ন হওয়া এটা ফজ্জি ঠিক হইয়া রাগ করলে এটা হচ্ছে যে উল্টা কথা হয়ে গেল, করুণার বিপরীত। আচ্ছা না, আমরা অনেক সময় আমি পছন্দ করি না, এক বিপদ হয়ে ঠিকই আছে একদম ফজ্জি একবার বেজ্জতক, আমরা ইচ্ছা পোষণ করি, এটা করুণার বিপরীত চিত্ত। আর যখন কারো গ্লানি হয়, কেউ এরকম গাড্ডায় পড়ে, অসুবিধায় পড়ে, ওর দুঃখ দেখে কষ্ট দেখো, মা ক্যাঙ্গুরু কষ্ট পার, কিরকম মানসিক যন্ত্রণা পার, কিরকম শারীরিক যন্ত্রণা পার, এগুলো দেখে যখন আমাদের চিত্তকে এভাবে করুণায়, মৈত্রীর এটা এক ধাপ একটু উপরে, মৈত্রী থেকেও একটু উপরে এটা করুণা করা। এবং আরো যারা করুণা বিগলিত ব্যক্তি, তারা তখন ওকে সাহায্য করার নানা ধরনের প্রয়াস গ্রহণ করেন। এটা হচ্ছে যে মানসিকভাবে এমনি উৎপন্ন হয়েছে, সাহায্য করতে যাবে না,
এর থেকে একটু যখন ডেভেলপ হয় তখন সে নানা প্রকারে তার যদ্দূর সাধ্য সামর্থ্যের মধ্যে আছে, শারীরিক সক্ষমতার মধ্যে আছে, ও চেষ্টা করে ওকে একটু করে রক্ষা করার জন্য। এটা আর এক ধাপ উপরে। আরো যারা বেশি করোনার মধ্যে তারা নিজের ক্ষতি করেও মানে আর নাই আতন আছে 5টি আপদ বিপদ রাখিলাম 5টি দিনে দেখে দিই তার বিপদ কাটে যাবে ওই 5টি শেষ সম্বলই এমন দিয়ে ফেলায়। এটা একদম চরম লেভেলের, নিজের স্বার্থ ত্যাগ করেও তারা এটা করতে পারেন। মানে চিত্তের ক্রমিক আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে একটা বিষয় ভালো লাগে, এগুলো করতে গেলে আমাদের মধ্যে যে কায় বাক্য মনে ত্রিধারে কিন্তু এই বিষয়টা উৎপন্ন হয় সুন্দর করে। আর এটা হলে পরিপূর্ণ হয় আমি মনে করি আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই সম্যক সংকল্পকে আগে অনেক রসালো ভাবেও জেনেছি আগেও, আর এই বই পড়তে গিয়ে আবারও আমরা সুন্দর করে জানলাম। তাহলে করোনারও প্রথমে চিত্ত উৎপন্ন হয়, আমার কিছু কিন্তু করার নাই, এমনি করতে পারতেছি না, এমনি জাস্ট চিত্ত উৎপন্ন হয়েছে, ও কি কষ্টকর। আর একটু ধাপ এর পরের ধাপ নিজের ক্ষয়ক্ষতি করে হলেও উপকার করতে যাওয়া, এটা করোনার একদম চরম পর্যায়ে। এটা মায়ের কাছে বাবার কাছে এই গুণাবলী সর্বোৎকৃষ্ট ভাবে থাকে। কার জন্য? শুধুমাত্র সন্তানের জন্য। আবার এটা বাধ্যগত, এটা ধর্মতা অনুযায়ী। সেখানে স্বার্থ আছে, স্বার্থ থাকলেও অন্যদের মতো না। মানে অন্যরাও প্রত্যেকেই কাজ করে যে একটা স্বার্থ নিয়ে করে, মা বাবার কাছেও যে স্বার্থ নাই এটা কিন্তু না, স্বার্থ আছে, তবে অন্য সবার থেকে স্বার্থটা এখানে সুপ্ত গুপ্ত আছে, মানে স্বার্থ নাই তেমন না, আছে। তবে এটা অন্যান্য সকল মানুষের বেলায় চিন্তা করলে এটা সুপ্ত এবং গুপ্ত। তবে এটাকে আমরা কখনো কি করি না, প্রকাশিত করি না, বিকশিত করি না, এবং এটা করতেও দিই না। কেন দিই না? আমরা আমাদের এই সমাজ ব্যবস্থাকে, আমাদের এই পারিবারিক মিলবন্ধনকে, আমাদের এই মাতৃত্ব পিতৃত্ব বিষয়টাকে গৌরবান্বিত করার জন্যে আমরা এটাকে কি করি, সবসময় ওই সাইডটাকে আমরা আলোকিত করি, ওই সাইডটাকে বেশি উজ্জ্বল করি, এই সাইডটাকে আমরা কি করি না, দিই না। কিন্তু বুদ্ধের ধর্ম দৃষ্টিকোণ থেকে বুদ্ধ যেভাবে প্রত্যেকটা মানুষকে সেই জ্ঞান থেকে মহাজ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য চেষ্টা করেছেন, সেই জায়গাতে গেলে আপনাকে দুই সাইড দেখেই যেতে হবে। এই সাইড থেকে অনেক উন্নত, কিন্তু আরো মানে এটা দুটোটাই বুঝে যাওয়া, বুঝছেন? এটা নিয়ে আমরা কিন্তু অতীতে আলোচনা করেছিলাম। মানে প্রত্যেকে যে আমরা যা জায়গা থেকে স্বার্থপর, নিজেরটাই আমরা সবচেয়ে ভালো বুঝি, যে হবে হোক অন্য, নিজেরটাই আমরা সবচেয়ে আগে বুঝি এবং ভালো বুঝি। আচ্ছা, তাহলে হচ্ছে যে করুণার বিপরীত হচ্ছে যে করুণা সম্পন্ন হয়ে থাকবো, এই চিন্তায় অটুট থাকা হচ্ছে যে সম্যক সংকল্প। এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে সেরা বলেন? নিষ্কর্ম সংকল্প। হ্যাঁ, নিষ্কর্ম সংকল্প এই তিনটার মধ্যে সবচেয়ে সেরা। কর্ম সংকল্প যদি মধ্যে জাগে, নিজে বৈরাগী মার্গের কাছে চলে গেছে। হ্যাঁ, তো নিষ্কর্ম সংকল্প থাকলে অটোমেটিক ভাবে আপনার কাছে মৈত্রী অটোমেটিক, এটাকে আর ধরতে হবে না, এটা অটোমেটিক থাকবে, এবং করুণাও আপনার কাছে অটোমেটিক থাকবে, এটাকে আর টানাটানি করে ধরতে হবে না। ওটা থাকলে যাবে, এগুলো চলে যাবে এমন না, সংসারের বাইরে চলে যাবে। নিষ্কর্ম সংকল্প যদি থাকে, ওর তো সংসারে নৈষ্কর্ম পারমের পরিপূর্ণতায় অনাগামী পল্লবী। নিষ্কর্ম পারমের মানে কাম মুক্ত না, অনাগামীরা কাম মুক্ত, সংসারে পঞ্চকাম গণ্য মুক্ত, মুক্ততার প্রায় একটা চরম পর্যায়ে আছেন, সেজন্য কামলোকে তিনি আর আগমন করেন না। ওইটা হচ্ছে আপনার একদম নিষ্কর্ম সংকল্পের চরম পর্যায়ে। তবে সুপ্ত ভাবে গুপ্ত ভাবে তাও আছে, কামনা জড়িত, কামনা একেবারে শেষ হয়েছে কখন? অরহত্ব
ফলে গিয়ে। হ্যাঁ, মার্গ বলে গিয়ে। যাই হোক, আজকে তো এমনি এটা খুব সুন্দর করে আবার আলোচনা হলো, মানে নিষ্কর্ম সংকল্পটা, সম্যক সংকল্পটা। এগুলো কিন্তু আমাদের আর্যষ্টাঙ্গিক মার্গের এটা দ্বিতীয় মার্গ। এটা না জানলে আপনি আর্যশীল কখনো গ্রহণ করতে পারবেন না। আর্যশীল হচ্ছে যে আর্যষ্টাঙ্গিক হ্যাঁ। মার্গ। এটার উপরে আর কোনো শীল নাই জগতে। এটা সর্বশ্রেষ্ঠ শীল। এই অষ্টশীল হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ শীল। আমরা নরমালি যে অষ্টশীল পালন করি এটাকে ধরার জন্য। এটাকে ধরার জন্য, হ্যাঁ। মানে বলতে যে প্রজ্ঞা পরিপূর্ণ করতে হলে এই সম্মুখ সংকল্পের বিকল্প নাই। সম্মুখ দৃষ্টি সংকল্প ছাড়া হবে না। না, এটা শীল সমাধি প্রজ্ঞা ভাগ করে, এই দুইটাকে প্রজ্ঞার মধ্যে অ্যাড করা হয়েছে না। হ্যাঁ, মানতে প্রজ্ঞা উপাসক সুপ্রিয় বাবু, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, উপাসক সম্যক বাক্য পড়েন। সম্যক বাক্য সত্য বা অবিরুদ্ধ বাক্য, এগুলো বলতে ওই আগের পড়াগুলো চেয়ে ভিন্ন। হ্যাঁ, ভিন্ন মানে এগুলো তো একটা কিরকম একটা মহা মধু মিশানো আছে। যেটা প্রত্যেক এগুলো এমনি নরমালি একা পড়া তখন এক বিষয়। যৌথ ধাম্ম সাক্কাসা, বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে বলেছেন যে 38 প্রকার মঙ্গলের মধ্যে এটা একটা মঙ্গল, মঙ্গল না মহামঙ্গল। ধাম্মা সাকাসা এ তাং মঙ্গলম উত্তমং, এটা ধাম্মা সাকাসা। বুঝছেন? তো এই ধাম্মা সাকাসার মধ্যে এরকম এটা এত বেশি রসালো করে লেখা হয়েছে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন যেন মনে হচ্ছে যে মহা অমৃত মিশানো আছে। হ্যাঁ, সেজন্য এটা যতবার পড়বেন ততবার ভালো লাগবে। ধাম্মা সাকাচ্চা করলে বলতে এটা ভালো করে এটা হয়, হ্যাঁ, আচরিত হয়, কিন্তু ধারণ করতে হবে আর কি আমাদেরকে। না, এতগুলো লেখা মানে কিভাবে যে মানে চিন্তা করি আর কি। এটা এক এক সময় এক এক লেখা আর কি। এটা অভিধর্মের বা ধর্ম রসের পরিপূর্ণভাবে উনি অবগাহন করেছেন, এই বইয়ের লেখাতে ওনার এটা প্রমাণ পায়। কিন্তু অভিধর্ম বানতে এরকম লেখা পাই নাই তো। অভিধর্ম না পড়লে আবার এটা লিখতে পারবে না। অভিধর্ম অর্থসংগ্রহ না পড়লে এই কথাগুলো এখানে ওনার এইভাবে আসবে না। ওনার মন্থনকৃত মত এটা, এগুলো ওনার পুরো অভিধর্ম সহ পুরো বৌদ্ধ ধর্ম মন্থনকৃত বই এটা কিন্তু। হ্যাঁ, এটা নরমাল কোনো বিষয় ভাবে না। আচ্ছা, সম্যক বাক্য সত্য বা অবিরুদ্ধ বাক্য, ইহা চতুর্বিধ বাচনিক পাপের নিবৃত্তি, যথা মৃষাবাদ বিরত হওয়া, অর্থাৎ সভাস্থলে, বিচারালয়ে, লোক সাক্ষাতে আত্মহেতু, পরহেতু, টাকা পয়সা দিয়ে আমি সেতু, সব জ্ঞানে জানিয়া শুনিয়া মিথ্যা না বলা। এটা আর কিছু বাকি না লাগে, মানে কিছু এখানে আর ইয়ে রাখা নাই। না, এক কথায় মিথ্যা কথা বলা যাবে না। এটা কোন কোন জায়গায় সেটা বলেছে, এখানে সবগুলো চলে আসছে মধ্যে। অর্থাৎ সভাস্থলে, বিচারালয়ে, লোক সাক্ষাতে, আত্মহেতু পরহেতু। আত্মহেতু মানে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে একটু ভালো দেখানোর জন্য, নিজেকে একদম সৎ দেখানোর জন্য, নিজেকে গুণবান দেখানোর জন্য। হ্যাঁ, এটা আত্মহেতু। তারপর পরহেতু, পরকে গুণী দেখানোর জন্য, পরকে ভালো দেখানোর জন্য। হ্যাঁ, আত্মহেতু পরহেতু। বা পরের যে কোনো কারণে, নিজের যে কোনো কারণে এরকম মিথ্যা বলা। টাকা পয়সা দিয়ে আমি সেতু, টাকা পয়সার কারণে, অথবা আমিষ বলতে আমাদের পঞ্চকামগণীয় যে কোনো কিছু ভোগ বিলাসের জন্য। ভোগ বিলাস হেতু, হ্যাঁ, এটাই আমিষ। সব জ্ঞানে জানিয়া শুনিয়া মিথ্যা না বলা।
আপনি জানেন এটা ঠিক না, এটা ভুল, আপনি তারপরও জানিয়া শুনিয়া আপনি এটা মিথ্যে মিথ্যা বলা। বলেন যদি, তাহলে এটা হচ্ছে মুসাবাদা। হ্যাঁ। সত্যবাদী, সত্য সন্ধ, স্থির প্রতিজ্ঞ, বিশ্বাস্য বা এবং অবিমর্ষবাদী হওয়া। এটা বলতে বুঝে নাই। ওই তো ওইটার সত্যবাদী উল্টা বুঝলাম, আর কি, ওইটার বিপরীত, সত্য সন্ধ। এতক্ষণ যেটা বলছেন এটার বিপরীত। না, ওই সত্য- অর্থগুলো সত্য আচ্ছা, সন্ধ। সত্যবাদী, সত্যবাদী এটা তো বুঝছেন, হ্যাঁ, যেমন হবে হোক আমি সত্যতে স্থির থাকবো, এটা হ্যাঁ। সত্যবাদী। তারপরে সত্য সত্য সন্ধান, মানে সন্ধ। সবসময় সত্য সন্ধান করে চলবো, ও আচ্ছা, সন্ধান। সত্য সন্ধান করে করে স্থির প্রতিজ্ঞ। থাকবো, এবং স্থির আমি আমি এই সত্যের মধ্যে স্থির থাকবো, আমি এখান স্থির থেকে থাকবো। লড়াচড়া করব না। বিশ্বাস। তারপরে বিশ্বাস। হচ্ছে যে বিশ্বাস, বিশ্বাস আর ওই সত্য সন্ধান, এগুলো এদের দুটোটা অ্যাড করে ইয়ে করতে হবে, বুঝছেন? মানে আন্দাজ করে আপনি বিশ্বাস স্থাপন করলে হবে না, সত্য সন্ধানে বিশ্বাস, আপনি কি সত্যকে সন্ধান করে তো বিশ্বাস করবেন। বিশ্বাস। বিশ্বাস এবং অবিমর্ষবাদী হওয়া। অবিমর্ষবাদী, মানে অবিমর্ষবাদী বলতে আমি এখানে দুইটা বিষয় ইয়ে করতেছি। মানুষের কথা বলার সময় বিমর্ষ করে দেয় না, কোনো কোনো মানুষ আছে যে মানে একদম ইয়ে করে দেয়, বিষাদ করে দেয়, বিমর্ষ করে দেয় কিছু কিছু কথা বলার মাধ্যমে। আচ্ছা, এই আচ্ছা, জাতীয় হ্যাঁ। একটা এমনি আমার মুটে আসতেছে যে এটা, কিন্তু সেটা নাও হতে পারে। অবিমর্ষবাদী উপাসক সুপ্রিয় বাবু, আপনার তো কাজ পাচ্ছেন না বোধ কতক্ষণ ধরে। অবিমর্ষবাদী একটু করে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন। অবিষম, অবিসম্বাদী মানতে, অবিমর্ষ নয়, অবিষম। অবিসম্বাদী হলে ঠিক আছে। অবিসম্বাদী হচ্ছে যে মানে যারা বিষম কথা বলে, বিষম কথা বলে, অতিরিক্ত কথা বলে, সীমার বাইরে কথা বলে, এক কথায় মানে বেতালা কথা বলা আর কি, দরকার বুক করে চুপ করে থাকতে পারে না, যেখানে সেখানে কথা বলবে। হ্যাঁ, কতগুলো মানুষ আছে এরকম। আমি একটাকে ইয়া করছিলাম, যেখানে সেখানে মাতে, যেখানে সেখানে মাতে, খুব গুরুত্বপূর্ণ দেশনা করতেছি, দেশনার ফাঁকেও ফট করে মাতে দেবে এখানে। আমার একটা শিষ্য ছিল, তোকে বলছে যে তোমাকে আজকে আমি একটা পুরস্কার দেবো, অমুক অনুষ্ঠানে যাবো, দেশনার মাঝখানে, দেশনার সময় তুমি কথা না বলে যদি থাকতে পারো তোমাকে অমুক একটা পুরস্কার দেবে, এরকম একটা। তারপরে ও বলছে না আমি আজকে বলবো না, যে বলবো না, পুরস্কারটা আমার লাগবে। তারপরে এবং বলে নাই মাঝখানে গিয়ে বলতেছে না, ইশারাই এরকম করতেছে, আর দিয়ে করতেছে, মানে বুঝাচ্ছে যে আমি বুঝতেছি মানে কি বলতেছে ও, আলু আলু দেয়, মানে ওই জায়গাটা মানে আলু বললে মানে চেনা যাবে এটা বিষয়টা, মানে ও ডাইরেক্ট মুখ দিয়ে বলতেছে না, তখন হাত দিয়ে বলতেছে আলু। তো যারা এরকম বিষমবাদী, তারা এই বিষম কথা বলতে বলতে কখন সে মিথ্যাতে জড়িয়ে যায়, মিথ্যাতে লুডুবুডু হয়ে যায়, সে নিজেও বুঝবে না। সেজন্য বিষমবাদী তাও বুদ্ধ নিষেধ করেছেন। হ্যাঁ, প্রয়োজনে কথা বলা, আর প্রয়োজন নাই যখন তখন আজ্য তুষ্ণী ভাব বা আজ্য মৌন ভাব, নোবেল সাইলেন্ট লেখা থাকবে যেখানে সেখানে আমাদের ধর্ম প্রতিষ্ঠানগুলোতে দেখবেন, নোবেল সাইলেন্ট। নোবেল সাইলেন্ট মানে কথা না বলা না, বিনয়সম্মতভাবে, আর্যসম্মতভাবে, জ্ঞান ও গম্ভীরতার সহিত চুপচাপ থাকা, মানে সেখানে আপনি প্রজ্ঞাযুক্ত কথা বলতে পারবেন, বুঝছেন? এটাকে বলা হয় নোবেল সাইলেন্ট। তারপরও সুপ্রিয় বাবু একটু করে এটা বিষমবাদী, এটা গুগলে হ্যাঁ উপাসক। তারপর দুই হচ্ছে পিছন বাক্য বিরত হইয়া সন্ধিকর্তা হওয়া, অর্থাৎ এখানে কোনো কথা শুনিয়া এদের বেদের জন্য অন্যত্র না বলা, অন্যত্র কোনো কথা শুনিয়া ওদের বেদের জন্য এদেরকে না বলা। বিবাদ ভিন্ন লোকের মধ্যে সন্ধিকর্তা, বিবাদ অনুৎপাদক, সংগ্রাম, সমগ্র আরাম, সমগ্র রত, সমগ্র নন্দী হওয়া ও সমগ্র করণী বাক্য বলা বা ভাষিত হওয়া। বিষম বাক্য এটার সঙ্গে মিলতেছে না। বিষম বাক্য হচ্ছে যে
এর ভীষণ বাক্য আগেরটা মানতে এর আগেরটা বিষণ্ণ বান্তে বিষণ্ণ বাক্য না না এর ভীষণ আগেরটা বাক্য এর আগেরটা আমরা যেটা বিষমবাদী হ্যাঁ বিষমবাদ বিষমবাদ হচ্ছে যে ইয়া করা ঝগড়া করা উচ্চবাচ্য মহাবাচ্য আমরা বলছি অবিসম্বাদী বলছিলাম না তখন। হ্যাঁ বিষমবাদী হচ্ছে যে অবিসম্বাদী হচ্ছে যে এটার বিপরীত হ্যাঁ এটা আর বিপরীত। বিষমবাদী হচ্ছে যে মানে একদম গলা ফাটিয়ে চিৎকার করে করে কাউকে বকা দেওয়া গালিতে করা ও আচ্ছা আচ্ছা, গালি হ্যাঁ দেওয়া হ্যাঁ। এটা বিষমবাদী বলতে এখানে বিষমবাদী বলতে বুঝাইতেছে চ্যাটজিপিটিতে বলতেছে বিষম বিষম মানে অসম ভিন্ন অমিল অসামান্যপূর্ণ আচ্ছা যাই হোক এটার বাদী দরকার নাই এটাই ফাইনাল এখন আমি যেটা লাস্টে বলছি ওটাই ফাইনাল বিষমবাদী হচ্ছে যে ঝগড়া করা আর কি এক কথায় ঝগড়া করার সময় মানুষের সাউন্ড যেরকম করে ওইটা এটা হচ্ছে বিষমবাদ হ্যাঁ ওইটা ঠিক আছে বলতে এটা বলছে তো যারা মানে কি সমতা মানতে চায় না হ্যাঁ 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 ঠিক আছে সমতা রাখে না আর কি কথার মধ্যে কথা ব্যালেন্স ইমব্যালেন্স করে হ্যাঁ বলে আর কি। তারপরে আচ্ছা পিছন বাক্য মানতে এটা বললাম তো, পিছন বাক্য বিরত হইয়া সন্ধিকর্তা হওয়া, অর্থাৎ এখানে কোনো কথা শুনিয়া এদের বেদের জন্য অন্যত্র না বলা, অন্যত্র কোনো কথা শুনিয়া ওদের বেদের জন্য এদেরকে না বলা। আচ্ছা এখানে দুইটা বিষয় উপস্থাপন করেছে দেখছেন, এটা কিন্তু আমরা আগে এমনি আলোচনা করছি ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি কিন্তু হ্যাঁ, কিন্তু কোথাও লেখা কিন্তু সেভাবে কিন্তু আপনারা পান নাই। এখানে কিন্তু লেখা আছে ডাইরেক্ট, দেখেন এটা পিছন বাক্য, এই পিছন বাক্যের অপোজিট সাইড আপনাকে আবার রক্ষা করার জন্য আপনাকে এটাও দেখাই দেওয়া হচ্ছে, দেখছেন সন্ধিকর্তা, এই সন্ধিকর্তা দেখেছেন, সন্ধিকর্তা মানে কি, সন্ধিকর্তা মানে কি, মানে এত ভালো বইটা, মানে এগুলো বলার মতো না, কেউ যদি এটা বুঝে বুঝে পড়ে না ওর আর কিছু লাগবে না। সন্ধিকর্তা বুঝেছেন? এদিকের কথা এদিকে না মানতে সন্ধি বাক্য নাকি? না সন্ধিকর্তা, এই যে বাড়ি এবার ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ এইভাবে আর কি, ওর কথা ওর কাছে ভালো হওয়ার জন্য, ওর কাছে ভালো হওয়ার জন্য আরেকজন বলা, এভাবে না, এটা না। আমি আপনাদেরকে একবার একটা উদাহরণ দিয়েছিলাম, এই উদাহরণটা আবার মনে রাখবেন হ্যাঁ, এবং আপনারাও যেখানে সেখানে ব্যবহার করবেন, আপনারাও যেখানে সেখানে ব্যবহার করবেন। আমি মনে থাকার জন্য গল্পটা আবার বলি হ্যাঁ, এটা বলে আমরা শেষ করে দেব আজকে ক্লাস। আমি একটা গ্রামে ছিলাম, ওখানে দুইটা বড় বড় ভান্তে ছিল, তারপরে এই ভান্তের কাছে যাইলে ওই আরেকজন বড় ভান্তের বিরুদ্ধে উনি আমাকে উরুস্তুল করে বলা শুরু করে, তা আমি বেশ কয়েকদিন দুজনের এই সমস্ত কাণ্ডকীর্তিগুলো শুনেছি। আমার এই বিষয়টা খুব মাথায় থাকে, সন্ধিকর্তা, আমি কখনো ওইটা করতে চাইতাম না, আমি এগুলো মানে আর্যষ্টাঙ্গিক মার্গের আর্যশীল গুলোকে মানে রক্ষা করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বললে আমার এগুলো মাথায় থাকতো, বুঝছেন। তখন আমি কি করছি, আমি ওখানে পিছনবাদী হই নাই, আমি কিন্তু ওনার অনেক বেতেলটা জানি, উনি আমাকে এর বিরুদ্ধে অনেক কিছু বলছে এই ভান্তের বিরুদ্ধে, আমি ওগুলো চাইলে ওনাকে বলে দিতে পারি, এখন যা ফুলে আছে তার থেকে আমি আরো ফুলাইয়া নষ্ট করে দিতে পারি, কিন্তু আমি সেটা না করে আমি এই বিষয়টা সেখানে আমি অ্যাপ্লাই করছি, এবং এটা আমি তাদেরকে জোর করে অনেকটা বলাইছি। কিরকম দেখেন, আমাকে অনেকক্ষণ ধরে ইয়ে করছে, বদনাম করছে, করতে 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 আমি যদি বানতে ওনারা এনে কোনো সময় উপকার আদি কিছু বুঝিল না, চুপচাপ কত থাকবে তাকে এটাকে হ্যাঁ কত মুখ সময় এরকম উপকার ইয়ে বুঝিল, তবে ইয়ে নগরিলে কিন্তু আমার পুরো দশ হয়ে যাইতে, আমি ঘুরে দিলাম পুরো পাটটা একটু করে, এবার এই সাইড বলতে শুরু করলো, এই সাইডে অনেক কিছু উপকারের কথা বলে ফেলছে আমাকে, আমি এগুলো সবগুলো সঞ্চয় করে রেখেছি, আর যেগুলো ব্যতিক্রম বলেছে এগুলো একটাও আমি সঞ্চয় করে রাখি নাই, এগুলো সঞ্চয় করে রেখে আবার অমুকের কাছে আমার যখন সময় হয়েছে, কখনো যাওয়ার দরকার হয়েছে গিয়েছি, একান্তে উনিও আমাকে ওনার বিরুদ্ধে অনেকক্ষণ বলল, আমি কান পেতে শুনলাম, শোনার পরে পরিশেষে বললাম যে আপনার কোনো সময় উপকার করেছে বা কিছু এরকম কোনো কিছু করে নাই না এরকম, আমি জানি যে বাধ্যগত করেছে, বদনাম
সমালোচনা নিন্দা তাকেই করে যে কখনো উপকার করে, বুঝছেন? মানে আমি আপনাকে করব, আপনি যদি আমাকে কখনো উপকার করে থাকেন আমি আপনাকে সমালোচনা করব, যদি আপনি কখনো আমাকে উপকার না করেন আমি আপনার সমালোচনা করব না। হ্যাঁ, আপনি করলে তখন আমি করব যে এটার মানে এটাও খুব সুন্দর একটা গল্প আছে। আমি একটা জায়গায় বসেছিলাম, একটা বান্ধবের সঙ্গে কথা বলতেছে, মোবাইল ফোনে লাউড স্পিকার দিয়ে একটা দায় ঘোষণা আছে, দেখছেন মানতে আপনার বিরুদ্ধে এরকম এরকম করে বলতেছে। বান্ধব বলছে কলটা কাটো, আমি তোমাকে একটা মজার জিনিস বলি। কাটছে কল, কাটার পরে বলছে যে ওকে জিজ্ঞেস করো আমি তাকে কখনো উপকার করেছিলাম কিনা, এবং আমি জানি নিশ্চিত ওকে আমি উপকার করেছি, না করলে সে আমার বিরুদ্ধে কখনো বলবে না। তুমি প্রমাণ করতে চাইলে তুমি এখনই তাকে ফোন করো, আবার করছে ফোন, তো করে ওই ঘুরে ঘুরে সুন্দর করে বলছে আপনাকে কখনো উপকার করেছিল, বলছে হ্যাঁ আমাকে এরকম করে উপকার করছিল, ওই উপকার না করলেও অবশ্য আজকে আমার এই পরিস্থিতিও থাকতো না, আমার এই যে বাচ্চা আমি যে বেঁচে আছি এটাও কিন্তু ওনারই দান। তখন এটা অফ করে হাসতে হাসতে দেয় ওগুলো আশ্চর্য হয়ে গেছে। এটা মানে জাগতিক নিয়ম বলছে, ভানতে বলতেছে যে না এটা আমার কোনো কথা না, এটা দার্শনিকদের কথা, উপকার করলে এরকম করে এটা খেতে হবে, এটা পেতে হবে। তো আমিও সেই জন্য জানি যে উপকার করেছে, এই উপকারটা ওনার মধ্য দিয়ে আমি বলাইছি কি কি উপকার, নাহলে তো আমি জানবো না। এই উপকারগুলো আমি এখান থেকে নিয়েছি, এবং ওই ভান্তে যেই কথাগুলো বলেছে এই কথাগুলো আমি ওনাকে ছেড়ে দিলাম। অমুক ভান্তে আপনাকে এইভাবে প্রশংসা করে, ওমা আমাকে প্রশংসা করে, এতদিন সবাই বলছে যে নিন্দা করে, কিন্তু আজকে প্রথম শুনলো যে আমাকে এই প্রশংসা করে। আমি ওনার থেকে যা প্রশংসাগুলো নিলাম এগুলো আবার ওনাকে বললাম, বুঝছেন? এই দুই দিকের এই সুন্দর কথাগুলো, সাজানো গুছানো ভালো কথাগুলো আমি ডেলিভারি দিলাম এদিকটা সেদিকে, এটাকে বলা হয় সন্ধিকর্তা, বুঝছেন? এটা আমরা চাইলে প্রত্যেকেই করতে পারি, প্রত্যেক ঘরেই করতে পারি। প্রত্যেক একে আমরা বান্ধবী থাকি, আমরা আমাদের বিভিন্ন রকমের ইয়া থাকে, বন্ধু থাকে, প্রত্যেকের এরকম সমস্যা আছে, সমস্যার মধ্যে আপনি একটু করে ঘি দিলে আরো জ্বলবে সমস্যা, কিন্তু সেখানে যদি আপনি একটু যদি শীতল দেন, আপনি একটু যদি বরফ দেন, ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। হ্যাঁ, এই শীতলতা দেওয়া এটাও সন্ধিকর্তা, সেখানের মধ্যে আরো একদম তেলে বেগুনে জ্বালাই দেওয়া, হ্যাঁ, ভীষণ বাক্য। মানে এখানে একটা কথা আছে কিন্তু আবার, হ্যাঁ, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, কারণ যাদের মধ্যে ওই সামান্য জ্ঞানটুকু থাকে না ওরা এগুলো তার কাছে থাকবে না। না এগুলো তো মহাজ্ঞান, এগুলো আর্যশীল, এটা আর্যশীলের চরম পর্যায়ে। আপনি যেটা বলছেন ওইটা আসতেও সময় লাগবে অনেক। হ্যাঁ, এটা তো সম্যক বাক্য, এটা তো আমাদের মূষাবাদাশীলের মধ্যে আছে, কিন্তু এটা মূষাবাদাশীল বড় কথা না, এটা ডাইরেক্ট আর্যশীল সম্যক বাক্য। হ্যাঁ, এটা আর্যষ্টাঙ্গিক মার্গের একটা শিল, 8টা শিল যদি ভাবেন, ওই 8টা শিলের মধ্যে এটা একটা শিল, বুঝছেন? এটা নির্বাণ প্রদায়ী শিল, এটা কোনো সাধারণ শিল না। আমরা যে মুসাবাদা শিখছি ওই মুসাবাদার মধ্যে এখানে অনেক বেশ কম। হ্যাঁ, এটা আর্যদের শিল কিন্তু, হ্যাঁ, এটা কোনো সহজ না। যাই হোক, আমি গল্পটা বলছি আপনাদের প্রত্যেকের মনে থাকার জন্য, আমরা চেষ্টা করব প্রত্যেকে এরকম সন্ধিকর্তা হওয়ার জন্য। মুসাবাদাটা পুরো তালি সম্যক বাক্য পুরো শেষ হয়েছে না? হ্যাঁ, বাকিটা আমরা কাল। হ্যাঁ, কি বলছেন সুকন বাবু? আরো দুইটা আছে আর কি। ঠিক আছে, আমরা কালকে করব আর কি। এখন 35। যাই হোক, আমাদের রানা বাবু তো এতক্ষণ ধরে বলতেছেন না, প্রত্যেক তো বলে দেন। না, ওই সন্ধে বাক্য শুনতেছিল সে কারণে। আচ্ছা, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপ্রীতির সহিত, মহা আনন্দের সহিত বুদ্ধ ধর্ম সংঘের প্রতি মহা গৌরববশত আমরা এতক্ষণ যাবৎ ধর্ম সাকাস্যা করেছি মহাপরিনির্বাণ সূত্র নিয়ে। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, এটা সম্পর্কে আমরা প্রত্যেকেই সজাগ এবং সজ্ঞাত আছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করে অতি সহসা নির্বাণ প্রত্যক্ষ করতে পারি, এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।